বড়দের কথা না মাঝে মাঝে শুনতে হয়, বুঝলে তো? সামান্য একটা চাবি হারিয়ে গেছে বলে কত টেনশন করছিলেন, তখন আমি বলেছিলাম কি যে কিছু একটা ব্যবস্থা হবে, বলেছিলাম তো? এই তো দেখি দেখি দেখি, এই তো দিব্যি ঝলমলে রোদ উঠেছে, আর তো মেঘের চিহ্ন মাত্র নেই। ওরে বাবা রে, উফ, আচ্ছা কতদিন এগুলো চলবে বলো? কতদিন? কি এই আপনি আর এটা কতদিন চলবে? এই এবারে তো তুমি বলো। রূপম, একটু সময় লাগবে, এখন পারবো না। আরো কত সময় লাগবে বলো তো? এই চুপ করে থেকো না, বলো কত সময় লাগবে? একটা টাইম দাও। 2 মাস? 2 মাস না, তাহলে তাহলে 4 মাস, 6 মাস। অবস্থাটা না খুব বাজে দিকে এগোচ্ছে, জানো? আমাদের চন্দনদা ইন্দ্রাণীদির মতন। চন্দনদা আমাদের অ্যাকাউন্টসে আছে না, ইন্দ্রাণীদি হেভি পার্সোনালিটির মহিলা, বুঝছো? সাংঘাতিক ব্যক্তিত্ব, কেউ চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, ভয় পায়। তো আপনি আগে করে, চন্দনদাও করে, আপনি আগে। তো তারপরে একদিন শুনলাম চন্দনদা আর ইন্দ্রাণীদি ওই আপনি আগে করতে করতেই কফি শপ টফি শপে যাচ্ছে। তারপরে একদিন শুনি যে ওরা দুজনে প্রেমও করছে। না না, হাসি নয়, ঘটনা এরপরে আর অনেক দূরে গিয়েছিল। আমি বিয়ে খেয়েছি ওদের দুজনের। ওরা কিন্তু আপনি আগে তখনও করছে। তারপরে একেবারে ব্যাপারটা না একেবারে ডেঞ্জারাস হয়ে গেল। কি হলো, এটা আমাকে যদি জয়ন্ত বলেছে যে একদিন চন্দনদা ডাক্তারের রিপোর্ট নিয়ে এলো, কনগ্রাচুলেট করলো ইন্দ্রাণীদিকে, তারপরে বললো যে আপনি এবার মা হতে চলেছেন। তুমি ভাবো একবার। তো আপনি না খুব অসভ্য, জানেন? শোনো না, আমার একটা দারুণ আইডিয়া আছে। ও, আমি জানি নিশ্চয়ই কিছু খারাপ কিছু বলবেন। খারাপ কিছু নয়, ভালো ভালো আইডিয়া। আজকে বাড়ির বাইরে কোথাও আমার সাথে মিট করবে। ধরো একটু কফি শপ টফি শপে গেলাম, তারপরে ধরো একটু শপিং টপিং করলাম, তারপর পার্ক স্ট্রিটে একটা অসাধারণ রেস্টুরেন্ট আছে, ফাটাফাটি ছিল কাবাব বানায়, খেলাম। বেশ, তো চলুন না। এমনি তো মা অনেকদিন ধরে বলছে যে বাড়িতে বসে বসে বোর হচ্ছে, কিছু করার নেই। চলুন চলুন। বাবা রে বাবা, মা নয় তুমি, না মা নয়, মা হবে, মা একদিন হবে, আমি তুমি মা হবে, কিন্তু আজকে মা না, আজকের প্ল্যানটা একদম অন্যরকম। কিরকম, ধরো আমরা বিবাহিত নই, আমরা প্রথম দিন মিট করছি, আগে কথা হয়েছে ফোনে ফোনে কথা হয়েছে, ধরো এরকম একটা আমরা মিট করলাম, এবং আমরা যথারীতি আপনি আগে করি, হাঁটছি, পাশাপাশি হাঁটছি, হাঁটছি হাঁটছি হাঁটছি, মাঝে মাঝে হাতে হাত ছোঁয়া বেড়ে যাচ্ছে, লজ্জা পাচ্ছি, আর চোখে তাকাচ্ছি, আপনি আপনি করছি, আপনি আপনি করছি, এইখান থেকে একটা প্রপার বিল্ড আপ, প্রপার বিল্ড আপ। তারপরে একদম সোজা গিয়ে রেস্টুরেন্ট, চেলো কাবাব, চেলো কাবাব, এইখানটা একটু ভাবতে হবে। তারপর একদম ডাইরেক্ট তুমি, তুমি তুমি বললে, আমার বুকে মাথা দিয়ে কাঁদছো, হাওয়া চুল উঠছে, মুখ এসে লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, লা 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 লা। আপনি স্ক্রিপ্ট লিখুন রূপম। হ্যাঁ, খুব ভালো স্ক্রিপ্ট লিখতে পারবেন আপনি। ওরে বাবা, তুমি তো সিরিয়াসলি নিচ্ছ না, আরে তুমি বুঝতে পারছো না। দেখো বাইরে না লুকিয়ে লুকিয়ে দেখা করা না মজাটা আলাদা, কিন্তু আর আপনার অফিস, ওটা কি হবে? অফিস ম্যানেজ করে নেবো, তাই। মা আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। আমি বুঝে গেছি আপনার অফিস যাওয়ার একটু মুড নেই। আমি আসি। হ্যাঁ, এই এই শ্রেয়া শ্রেয়া, এইটা পিসি, আসছি। সাবধানে যাস। একদম। পিসি, তোমাকে না বলতে একদম ভুলে গেছি, আজকে রাত্রে ফিরতে আমার একটু দেরি হবে। হ্যাঁ, রাত্রে আমার জন্য খাবার রেখো না, তাই তো? না না, সেরকম কোনো ব্যাপারই না। বুঝেছি আমি। আসলে আজকে একটা ইনভিটেশন আছে, তাই। সায়ন, কিসের ইনভিটেশন? দাঁড়া, ওকে ভেবে নিতে একটু সময় দে।
ভাবতে একটু সময় লাগবে না? আজ ফ্রাইডে তাই না? মা মা আজ কিন্তু আমিও বাড়িতে ডিনার করব না, আমি কিন্তু বাইরে যাচ্ছি ডিনার করতে। কি? আসলে অন্বেষা আমাকে অনেকদিন ধরে বলছিল। ও, তা রূপমও নিশ্চয়ই খেয়ে ফিরবে বাইরে। শোনো, তোমরা কিন্তু আমাকে অতটা বোকা ভেবো না, কেমন? তোমাদের চালাকিটা আমি ধরে ফেলেছি। কি ব্যাপার মা? কি ব্যাপার মা? তোমার বাবাকেও দেখছি সপ্তাহের ওই একটা দিন বাড়ির খাবারটা অ্যাভয়েড করতে চান। শুক্রবার দিন বাড়িতে তো নিরামিষ রান্না, কি না? কি করবো বলো তো পিসি, এই নিরামিষ রান্না খেলেই না নিজেকে কিরকম গো বেচারা চার পা তৃণভোজী বলে মনে হয়। কি বল বৌদি? হ্যাঁ মা, সায়ন কিন্তু একদম ঠিক কথা বলেছে। আজ্ঞে না ম্যাডাম, সায়ন যেটা বলেছে সেটা কিন্তু একদমই ঠিক নয়। জানেন মা, ভালো নিরামিষ রান্না তো ওরা কোনোদিনও খায়নি, তাই এটা বলছে। যেমন পটলের দোরমা, ইঁচুড়ের কোফতা, এগুলো যদি কোনোদিনও খায় তাহলে নিরামিষ রান্না ছাড়া আর কিছু খেতে চাইবে না ওরা। ও বাবা, তুমি এত সব রান্না জানো? ছাই জান, তুমিও যেমন বৌদি এই ভালো ভালো খাবারগুলোর নাম শুনেছে, তাই বলছে আমিও জানি। আমার না আবার ওই নিরামিষ রান্নাগুলো একদম আসে না, জানো তো শ্রেয়া। অথচ তোমার বাবা যে কি খেতে ভালোবাসেন। আমার মা এগুলো খুব ভালো রান্না করতে পারে, তবে আমিও তো ভালো পারবো কিনা জানি না, চেষ্টা করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে শ্রেয়া রান্না করবে, কেউ বাইরে খেয়ে আসবে না। একবারে মাথায় তুলে ধেই ধেই করে নাচছে। মা আজ আজকে বাড়ির বাইরে কোথাও আমার সাথে মিট করবে? না মানে আজ তো আমার একটা জায়গা বেরোনো ছিল। আমার একটা পুরনো বান্ধবী, ও কলকাতায় ফিরছে অনেক দিন পর, তার সঙ্গে ভাবলাম দেখা করব। ঠিক হচ্ছে, বুঝো এবার, ঠিক হচ্ছে। ঠিক আছে, আজ তাহলে থাক। আজকে তোমাদের সকলকে আমি বাইরে খেতে অ্যালাউ করছি। পরের শুক্রবার কিন্তু শ্রেয়া রান্না করবে, কেউ বাইরে খাবে না। না না না, পরের শুক্রবার কেন? আমি তো আজকে সন্ধেবেলার মধ্যেই ফিরে আসছি। আর হ্যাঁ, সবাই শুনে রাখো, আজকে বাইরের খাবার নট অ্যালাউড। আমি সব রান্না করে ফেলবো। আসছে। গুড মর্নিং ম্যাডাম। হ্যাঁ বলুন। এটা ডেলিভারি করার ছিল। এটা কি? এসি? আমরা তো কোনো এসি অর্ডার করিনি। এক মিনিট ম্যাডাম, কিন্তু অ্যাড্রেসটা তো এই বাড়িরই। এই দেখুন। হ্যাঁ, অ্যাড্রেসটা তো এখানকার, কিন্তু আমরা তো কোনো এসি মেশিন অর্ডার করিনি। সে কি ম্যাডাম, না না, এত বড় ভুল তো হতে পারে না। এই রাখো না ওটা। আর তাছাড়া আমরা এখানে আসার আগে একজন ম্যাডাম তো ফোনও করলেন। ফোন? হ্যাঁ, ওনার কাছ থেকেই তো আমরা অ্যাড্রেসটা কনফার্ম করলাম। দেখুন, আপনার কথা আমি অস্বীকার করছি না, কিন্তু আমি তো ফোন করিনি। আমার মনে হয় কোথাও একটা গন্ডগোল হচ্ছে।
মানে এই শ্রেয়া শোনো, প্ল্যানটা কিন্তু একদম কেটে দেবে না। আমি কিন্তু দারুণ এক্সাইটেড হয়ে আছি। কেন? বারে নিজের বউয়ের সঙ্গে পোস্ট ম্যারেজ ডেটিং, এই সৌভাগ্য কজনের ঘটে? ব্যাপারটা দারুণ থ্রিলিং না? আপনিও না পারেন বটে। বাবা, কার সাথে কথা বলছে বৌদি? তাও আবার এত হেসে হেসে। রহস্যের গন্ধ পাচ্ছি। এত কিছু হয়ে যাওয়ার পর আবার সেই ছেলেটা। রূপম, আমি আমি এখন ফোন রাখছি। আমি কিন্তু ফোন রাখছি এবার। তাই না, আর একটু কথা বলো প্লিজ। আমার তো কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কাউন্টডাউন মানে? এই যে আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপর এই দীর্ঘ প্রতীক্ষার অবসানে ছেলো কাবাব উইথ তুমি ডাক। না রূপম, আমি যাচ্ছি না। প্রোগ্রাম ক্যান্সেল। দাদার সঙ্গে ফোনে এত কথা হচ্ছে। এই বাবা বেরিয়ে গেছে। এক মিনিট ধরো তো। হ্যালো, না আমার ঘরে কোনো লাইন দিও না। ওকে, হ্যাঁ বলো। এই এরা না প্রেমটাই বোঝে না। না, বাবা তো এখনো বেরোননি। বাবা অফিসে ঢোকার আগে না বেরিয়ে পড়তে হবে, জানো তো, নইলে আটকে দেবে। আচ্ছা, আমরা কোথায় মিট করছি? লেকের কাছে থাকবো। লেক? কিন্তু ওই যে আপনি বললেন পার্ক স্ট্রিট না কোথায় নিয়ে যাবেন। তুমি না বড্ড বেরোশিক। আরে সমস্ত কিছুতে একটা প্রিলিউড থাকে। দেখো, প্রথমে আমরা হাঁটবো, অনেকক্ষণ হাঁটবো, তারপরে তোমার আপনি আগে, সেখান থেকে হেজিটেশন সব কিছু পার করে ফাইনালি তুমি যখন তুমিটা বলবে, আমি তো এই জার্নিটা এনজয় করতে চাই। বুঝেছি, মাথাটা পুরো গেছে আপনার, পুরো মাথা গেছে তোমার জন্যই। রূপম, আমি রাখছি। এই শোনো শোনো শোনো, ঠিকঠাক টাইম অ্যাডজাস্ট করে কিন্তু বাড়ি থেকে বের। ওই রাস্তায় একা একা দাঁড়িয়ে থাকতে না খুব বোকা বোকা লাগে। রাখছি। ওকে, লাভ ইউ। কি? কিছু না, রাখো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার, বলছিলাম বিকেলের অ্যাপয়েন্টমেন্টগুলো যদি একটু চেক করে দেন। ওগুলো সব ক্যান্সেল করে দিন। স্যার? হ্যাঁ, আজকে বিকালে না আমার একটা জরুরি কাজ আছে, প্লিজ ক্যান্সেল করে দিন। ওকে স্যার, ফাইন। বাট স্যার, মিস্টার চ্যাটার্জির অ্যাপয়েন্টমেন্টটা ইটস ভেরি আর্জেন্ট স্যার। পরশু দিনের মধ্যে বম্বেতে আমাদের স্যাম্পেলগুলো পাঠাতেই হবে। মিস দত্ত, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি, আচ্ছা এই মিটিংগুলো তো আমরা কালকে করতে পারি, আর আপনি চ্যাটার্জিকে একটা রিকোয়েস্ট করুন না প্লিজ। স্যার? মিস দত্ত প্লিজ, কেন বোঝার চেষ্টা করছেন না? ডোন্ট ইউ নো হোয়াট ইজ লাভ? স্যার, আর ইউ ওকে? ইয়া, ফাইন, ফাইন। হ্যাঁ ঠিক আছে, আপনি যান স্যার। এগুলো কালকে। হ্যাঁ ওকে। এসো না। কি হয়েছে বলবি তো? আচ্ছা এরকম করছিস কেন? কি এখানে বসে দাঁড়া, আসছে। কি হয়েছে? হ্যাঁ রে রূপু, কোনো গোপন খবর নাকি রে? হ্যাঁ তাড়াতাড়ি বল, শোনার জন্য না প্রাণটা আমার আইডাই করছে, তাড়াতাড়ি বল রূপু। তোমাকে বলবো বলেই তো এখানে ডেকেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ভালো করে শোন। বল বল। বৌদি আবার লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাবে। হ্যাঁ সে কি রে? আমার তখনই সন্দেহ হয়েছিল, কি কাল নাগিনী মেয়ের উপর। হ্যাঁ, এত কিছু ঘটনা ঘটে যাবার পরও লজ্জা শরম বলে কিচ্ছু নেই। না না পিসমণি, তুমি যেটা ভাবছো সেটা নয়। তাহলে বৌদি ওই চোরে মুখে ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছে না, লুকিয়ে লুকিয়ে নিজের বরের সাথেই দেখা করতে যাচ্ছে। হ্যাঁ, এ আবার কোন দেশের কথা? এমন কথা তো বাপের জমে শুনিনি রে। হ্যাঁ, বৌদি তো সেরকম মানুষ নয় যে ওদের দেখা করতে যাওয়াটা আটকাবে। কেন বুঝতে পারছো না বলো তো তুমি? এটা এখন নতুন ট্রেন্ড, তুমি ব্যাকডেটেড হয়ে গেছো। আচ্ছা পিসিমণি, হ্যাঁ তুমি লাফিং ক্লাবের কথা শুনেছো? আরে হয় না, ওই লাফিং ক্লাবে লোকেরা জোর করে করে হাসে, এক্সারসাইজ করার জন্য, নিজের বডিটাকে ফিট করার জন্য। আর
তেমনি দাদাও নিজের সম্পর্কটাকে সায়েন্টিফিক্যালি ঠিক করার জন্য বৌদির সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করছে, নিজের ম্যারেজ লাইফটাকে আরও সুখী করার জন্য। ও কিন্তু পিসিমণি, আমাদের কিন্তু দাদা আর বৌদির দেখা করাটা আটকাতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, এই দেখা করাটা আটকাতেই হবে। ঠিক। পিসিমণি, তুমি তো সব একদম জলের মতন বুঝে গেছো। হ্যাঁ, খুব ভালো, আমি এটার জন্যই তোমাকে ডেকেছিলাম। এবার একটা কথা শোনো, এইখানে না তুমি কোনো মডার্ন আইডিয়া অ্যাপ্লাই করো না প্লিজ। আচ্ছা। ওল্ড ইজ গোল্ড। তুমি তোমার পুরনো সুন্দর সুন্দর আইডিয়াগুলো এখানে অ্যাপ্লাই করো, আর সেটা করে আমরা দাদা বৌদিকে আটকে দেবো। ভাবো। বেরিয়েছে বেরিয়েছে। বৌদি, হ্যাঁ রূপসা, এসো এসো। ও বৌদি, তুমি কোথাও বেরোচ্ছ বুঝি? হ্যাঁ গো, কেন? ও কি হয়েছে? না না, কিছু না, থাক থাক, ঠিক আছে। কি হলো? থাকবে কেন, বলো কি হয়েছে বলো। আসলে আমার না আজ বিকেলে একটা বেরোনোর প্ল্যান ছিল। আমি কতবার কমলকে বললাম একটু আমার শাড়িগুলো ইস্ত্রি করিয়ে আনতে, খেয়ার কার কথা শুনে। আর আমিও না খুব একটা ভালো ইস্ত্রি করতে পারি না বৌদি। আচ্ছা বৌদি, তুমি আমাকে একটু হেল্প করে দেবে? কিছু মনে করো না প্লিজ। তুমি কি আমার জন্য একটু শাড়ি আয়রন করে দিতে পারবে? মানে আসলে ওকেশনটা একটা বার্থডে পার্টি। আমি ভাবছিলাম জন্মদিনের পার্টিতে কি পরা যায় বলো তো বৌদি। এটা দেখো না, এটা, ও বৌদি, এটা এটা ভালো লাগবে। হ্যাঁ, আমি বেশ গর্জাস কিছু পরতে চাই না, সিম্পলের মধ্যে এটা। হ্যাঁ, ভালো লাগবে তোমাকে। না, আমার মনে হচ্ছে ভালো লাগবে না। এটা 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 এটার সাথে যদি ভালো গয়নাগাটি মার্চ করে পরি, হ্যাঁ সুন্দর জুয়েলারি দিয়ে, ভালো লাগবে বলো? এটাও ভালো তো। উফ বৌদি, তুমি না আমাকে ঠিক করে বলছো না, আমি কিছু ডিসাইডও করতে পারছি না। এই বেরোনোর সময় আমি সবসময় কনফিউজ হয়ে যাই, কি যে পরি, এটা পরবো না এটা পরবো, না এটা পরবো না এটা পরবো। বৌদি, তুমি বরং একটা কাজ করো, তুমি না আমার জন্য সব কটা শাড়ি আয়রন করে দাও। হ্যাঁ, আমি বেরোনোর আগে ডিসাইড করে নেবো কোনটা পরবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ বৌদি। এই নাও, এই নাও, ধরো ধরো ধরো। থ্যাংক ইউ বৌদি, থ্যাংক ইউ সো মাচ।